19 সালে সার্কুলার হয় আর 25 সালে এই পরীক্ষা হয়, তাইলে কি হয়, কি বোঝা যায় যে সবুরই মেয়া বলে? এটা খালি প্রমাণ করে দেয়। ধরেন আমি খালি সিভিল ইঞ্জিনিয়ার, পিএসসি কি করে, সে ইলেকট্রিক্যালের পরীক্ষা নেয়, ইলেকট্রনিক্সের পরীক্ষা নেয়, সব পরীক্ষা নিয়ে সে আমার সব ইঞ্জিনিয়ার হওয়ার একটা পথ সুযোগ করে দিতে। তারপরে পিএসসি খুব ধন্যবাদ দেওয়া উচিত, কি তাই না? তারপর ধরেন যে আমরা একটা কথা জানি যে সবুরে মেওয়া বলে, এই কথার শক্তি কি জানেন? যখন দেখেন যে একটা পরীক্ষা 19 সালে সার্কুলার হয় আর 25 সালে এই পরীক্ষা হয়, তাইলে কি হয়, কি বোঝা যায় যে সবুরই মেওয়া বলে? এটা খালি প্রমাণ করে দেয়। দুর্নীতি করতে সুযোগ হয়। হ্যাঁ, এরপর আবার একটা কথা বলেন, ছোটকালে আমার খুব ইচ্ছা আছিল যে আমি চোর পুলিশ খেলি, ঠিক আছে, খেলতে পারতাম না, ঠিক আছে। এরপর কি হলো, এই চোর পুলিশ খেলার লেগেও পিএসসি আমার হেল্প করছে। ধরেন একটা নিয়োগ দিছে, দুম করে রিট, আসো চোর পুলিশ খেলি, এই মামলা, এই রিট, এই ওইটা হইতাছে। তো এইরকম করতে করতে পিএসসি আমার নিয়ে আমার যত ইচ্ছা আছে সব আমার পিএসসি পূরণ করতেছে। থ্যাংক ইউ পিএসসি, থ্যাংক ইউ। ইতোমধ্যে হচ্ছে আপনারা অবগত আছেন, যারা দুর্নীতির সাথে মানে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তারা স্টেটমেন্ট দিয়েছেন এবং সেটা প্রমাণিত, এবং তাদের 17 জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। হ্যাঁ, আমরা প্রথমত সিআইডি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, তারা খুব তৎপর এবং অবগত আছেন যে তারা ইতোমধ্যে হচ্ছে 17 জনকে গ্রেপ্তার করেছেন। এই জন্য আমরা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলা ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এখন আপনারা অবগত আছেন যে হচ্ছে পোস্ট ছিল 616 জন, 516টা পোস্ট ছিল, 516টা। আচ্ছা, এর ভিতরে কোশ্চেন আউট হয়েছে প্রায় 700-800 ওনাদের ইয়াতে। তাহলে বুঝছেন, তাহলে একটা পরীক্ষায় যদি 515টা পোস্টে যদি 700-800 কোশ্চেন বিক্রি হয়, তাহলে জেনারেল যে প্রার্থী, এরা মেধাবী ছাত্রছাত্রী, এরা কোথায় যাবে? এমন দিনের পর দিন পরিশ্রম করে এরা পড়াশোনা করতেছে, এত বছর ধরে মেধাবী স্টুডেন্টগুলো তারা বঞ্চিত এবং খুব ভালো মার্ক পায়ও তারা হচ্ছে দুর্নীতিবাজদের সাথে যুক্ত হইতে পারতেছে না, টিকতে পারতেছে না। এজন্য আমাদের হচ্ছে আজকে আমরা 3 দফা দাবি নিয়ে আসছি। সেটা হচ্ছে যে রেলওয়ের কোশ্চেন যেহেতু ফাঁস হয়েছে এবং যার প্রমাণও আছে আমাদের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে, সেহেতু রেলওয়ের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তৃতীয়ত হচ্ছে যে যতগুলো আবেদন পিএসসি এখন যেটা করতেছে, আবেদন আলাদা আলাদা টাকা নেই, 5টা পরীক্ষা কিন্তু পরীক্ষা নেই একটা।